ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দর একটা জিনিস দেখতে পারেন তাহলে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। দেখেন করলার বিচি ফেলেছিলাম, তো তার থেকেই গাছ উঠছে। মাশাল্লাহ, আল্লাহর রহমত, কত সুন্দর। দেখেন অনেকগুলো গাছ উঠেছে এখানে, 6-7টার মতো, আরও ছোট ছোট উঠবে। তো ভালোই লাগছে আসলে আমার ঘুম থেকে উঠেই যখন দেখি এই অবস্থা। তো গাছের গোড়ায় কিন্তু অনেক ধরনের আমি যে ডিমের খোসা আর যে ময়লা, মানে যে সবজির যে খোসাগুলো থাকে, তো সেগুলো দিয়ে দিয়েছি। তো দেখতে হয়তো ভালো লাগছে না দেখতে, তো কিন্তু সার হিসেবে কিন্তু গাছের গোড়া খুবই ভালো থাকে। তো এই অ্যালোভেরাটা আমি সাইড দিয়ে কেটে নিয়েছি অনেকগুলো। তো মাশাল্লাহ, অ্যালোভেরা গাছটাও ভালো হয়েছে। তো এই তো হালকা পাতলা গাছ আমার বারান্দাতে, তো তাই দেখি সকালবেলা আসলে ভালো লেগে থাকে। তো যাই হোক, আজকে সকালটা শুরু একটা সুন্দর জিনিস দেখে, তো দেখা যাক সারাটা দিন আমার কেমন কাটে। তো আজকে যেহেতু রান্নাবাড়া দেখাবো, মানে ঘরে কাজকর্ম রান্নাবাড়া এগুলাই দেখাবো। তো এখানে আরও দুটো গাছ আছে। দেখেন এখানে একটা লেবু গাছ, পাতি লেবু গাছ, আর একটা 12 মাসের আম গাছ। এটা ছোট, মানে কলম কাটা গাছ, তো এটা ছোট বয়সেই নাকি আম ধরবে। তো দেখা যাক, আল্লাহ যদি রহম করে আর কি, তাহলে হয়তো ফল খেতে পারবো। তো এই গাছগুলো সুন্দর করে লাগানো হয়েছে, সেটার ভিডিও আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন রান্নাঘরে চলে যাব। তো আজকে রান্নার জন্য আমি চিকেন রান্না করব। এখানে চিকেনটাকে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো এই তো পেঁয়াজ কেটেছি, আর দেখেন কত হাঁড়ি পাতিল জমে গিয়েছে। রান্নাবান্না করতে আসলে অনেক ঝামেলা, আসলে এগুলো রান্না করতে আসলে অনেক হাঁড়ি পাতিল জমে যায় আসলে। তো এই তো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। দেন এখানে যেহেতু আমার হবে, মানে এখানে সরিষার তেল দিয়ে রান্না করব, তো এই তো সরিষার তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, অনেকটুকু দিয়েছি। দেন তেজপাতা, গরম মশলা যা যা লাগে সেটা দিয়ে দিলাম, দিয়ে দেন মশলা পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজ দিয়ে ভালো মতো এটাকে ভেজে নেব, সফট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো এই তো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এখন একটু পানি দিয়ে দিলাম, দেন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম বেশি পরিমাণে, যেহেতু চিকেন রান্না হবে তো একটু তো বেশি দিতেই হবে মশলা। দেন লবণ দিয়ে দিলাম, দেন দিয়ে দিলাম মশলা, গরম মশলা, ওই যেটা আমি করি আর কি মাংসের জন্য, তো সেই মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি। তো এই তো সুন্দর করে কষানো হয়ে গেল। তারপর দেন আমি দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে দেন দিয়ে দিব আলু তো দিতেই হবে, যেহেতু আমার বড় মেয়ে ছোট মেয়ে দুইজনেই খুবই পছন্দ করে আলু মাংসের সাথে, তো এর জন্য আলুটা দিতেই হয়। তো মাংস কষানো পর্যন্ত ওয়েট করলাম। এই তো আরেকটু নাড়াচাড়া করে দেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আরেকটু গরম মশলা, না সরি, জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দেন ভালো মতো কষালাম। আরেকটু কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পানি। তো এটা যেহেতু মাখা মাখা করবো একটু মাংসটা, তো পানির পরিমাণটা একটু কমই দিলাম। ধরো আমি এই তো মাংসটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। তো এই তো পোলাওটা সুন্দর মতো হয়ে গিয়েছে, দুপুরে খাবার দাবারের জন্য রেডি সবাই। তো এখানে চিকেন সুন্দর মাখা মাখা রান্না করেছি, পোলাও হয়ে গিয়েছে, দেন সালাদ ছিল। তো খুবই মজা করে আজকে দুপুরে খাবারটা খেলাম। তো বাচ্চারা খুবই খুশি, আর পোলাও মাংস থাকলে তো বাচ্চাদের কোনো কথাই নেই। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।